আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জে। তো এখানে আজকে কিয়া পায়েল, জেকে শান্ত আর অনেকে আসবে, তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই ছিল জেকে শান্ত টিমের একজন মেম্বার, তো তাকে সবাই আঁকড়ে ধরলো। আর এখানে ছিল আমাদের নারায়ণগঞ্জের ফুটবলার আসফর রাহিল। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। তো অনেক মানুষের উপচে পড়া ভিড়ের কারণে জেকে শান্ত টিমের যে মেম্বার আসছিল সে কিন্তু একটু আঘাত পেয়েছিল, যার কারণে তাদের আবার ইমিডিয়েটলি এই জায়গা ত্যাগ করতে হয়, অন্য জায়গায় তাদের স্থানান্তর করা হয়। আর কিয়া পায়েল, জেকে শান্তর পুরো টিম সহ তারা এখানে আসছিল স্টানিংয়ের একটা শোরুম আছে সেটা উদ্বোধন করতে। আর এই কারণে তাদের নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারে আসা। আর এখানে আসার পরে মানুষের যে ভিড়, যার কারণে তারা স্টানিংয়ের যে শোরুম সেই পর্যন্ত সঠিকভাবে যাইতে পারতেছিল না। তো তারা বারবার গাড়ি ব্যাক করতেছিল, বারবার আইতেছিল। তো এভাবেই চলতেছিল, সময় নষ্ট। তো যার কারণে এই তাদের একটু ভোগান্তি হয়েছে। কিন্তু এখানে দরকার ছিল আইনের কিছু লোক দরকার ছিল, নিরাপত্তা কর্মী দরকার ছিল। আর ভিউয়ার্স, আমি কিন্তু ছিলাম 3 তলায়, আর দোতলায় ওঠার জন্য যে চলন্ত সিঁড়ি, তো সেটাও কিন্তু দোনোটাই মানে চলন্ত সিঁড়ি দোনোটাই কিন্তু এখন নিচে নামার জন্য করে দিছে, সেটিং করে দিছে, মানে কেউ উপরে উঠতে পারবে না, কারণ দোতলায় ছিল তাদের শোরুমটা। আর মানুষের কিন্তু অনেক উপচে পড়া ভিড় ছিল, 5 তলা পর্যন্ত 6 তলা পর্যন্ত ভিড় ছিল। তো এখন কিন্তু জেকে শান্তর টিম ভিতরে, কিয়া পায়েল এখনো আসতে পারে নাই। আর মানুষ অপেক্ষা করতেছিল কখন তারা সামনে আসবে, সামনে এসে তাদের সাথে কথা বলবে। এখন কিন্তু স্টানিংয়ের যেই শোরুম এটার ভিতরে তারা অবস্থান করতেছে জেকে শান্তর টিম। তো মানুষের ভিড়টা দেখেন, খালি মানুষ কি পরিমাণে তাদের ভালোবাসে, তাদের একটা বিন্দু দেখার জন্য কত দূর দূর থেকে এসেছে, কত টাকা ভাড়া নষ্ট করে আইছে, কত সময় নষ্ট করে আইছে। আর তাদের সময় নষ্ট তখনই সার্থক হবে যখন কিনা তারা তাদের দু চোখ দিয়ে জেকে শান্ত, কিয়া পায়েল তাদের দেখতে পাবে, তখনই তারা খুশি হবে, আনন্দ উপভোগ করবে। তো এই জন্যই তারা অপেক্ষা করতেছে কখন জেকে শান্ত বাইরে আসবে, কখন তাকে দেখবে। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি। আর এখানে মানুষের এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ক্রাউড, যার কারণে কিন্তু অনেকেই আহত হয়েছে, অনেকের হাত কাটছে, অনেকের পাও কাটা গেছে, আবার একজন নাকি দোতলা থেকে পড়ে গেছে। তো সব কিছু মিলিয়ে খুবই একটা হতাশাজনক ব্যাপার। তাদের ম্যানেজমেন্ট খারাপ ছিল, স্ট্যান্ডিংয়ের পরিচালনা খুব খারাপ ছিল। তো যার কারণে একজন আইসা ক্ষমা প্রার্থনা করতেছে, মাপ চাইতেছে। তো এখানে কিন্তু অনেক চোরবাটপার ছিল, অনেকের মোবাইল চুরি হয়েছে, অনেকের মানিব্যাগ চুরি হয়েছে। তো কয়েকজন মিলা কিন্তু একজন মোবাইল চোরকে ধরে ফেলছে। তো এখন তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তোবা তাকে বাইরে নিয়ে পিটাইবো। আর এই কিছু কিছু মানুষের জন্যই পুরো একটা জেলা বদনাম হয়। আর অবশেষে শান্ত ভাই কিন্তু আমাদের সকলের সামনে চলেই আসলো। আর শান্ত ভাই আইসা, মানে শান্ত ভাই অনেক খুশি হয়েছে, মানে মানুষের এত পরিমাণে ভালোবাসা, এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ক্রাউড দেখা সে মানে মুগ্ধ হয়ে গেছে। সে কালি তার ভিডিওতে বলছিল যে খুব তো কমেন্ট করেন নারায়ণগঞ্জে আসেন, নারায়ণগঞ্জে আসেন। তো এখন আমি নারায়ণগঞ্জে আসতেছি, আপনারাও মানে আসেন। তো সে ভাবতেও পারে না যে নারায়ণগঞ্জে এত পরিমাণে মানুষ তাকে ভালোবাসে, এত পরিমাণে মানুষ তাকে দেখতে আসবে। তো মানে সে মুগ্ধ হয়ে গেছে। আর তার কিছুক্ষণ পরেই আসলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েল, যাকে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সারা বাংলাদেশের মানুষ নাটকের পর্দায় চিনে থাকে। সে কিন্তু এখন আমাদের সামনে। আর সে আসার জন্য রীতিমতো যুদ্ধ করে সে এসেছে, অনেকক্ষণ ঘুরে, অনেকক্ষণ পরে। 4টা বাজে আসার কথা ছিল, সে কিন্তু 5:30টার পরে এসেছে। তো যাই হোক কিয়া পায়েলকে যে ভিতরে ঢুকাইতে পারছে, এটা স্টানিং শোরুমের সফলতা। যদি কিয়া পায়েলকে না ঢুকাইতে পারতো, তাদের মানে শোরুম উদ্বোধন মানে একটা বাজে রকম হইতো। তো যাই হোক, সবকিছু মিলে কিয়া পায়েলকে ঢুকাইছে, এটা তাদের সফলতা। আর না হলে কিয়া পায়েল নিচে থেকেই চলে যেত। এইটাছে কিয়া পায়েল। আর তার কিছুক্ষণ পরেই আসলো বিজিবি, কারণ মানুষের এত পরিমাণে ভিড় যা সাধারণ মানুষ সামলাতে পারতেছিল না। তো যার কারণে বিজিবি মোতায়েন করা হলো, এবং বিজিবি আইসা খুব সুন্দরভাবে এই সামনে থেকে সবাইকে সরাই দিল। প্রেস বাদে প্রেসের যে লোকজন আসছিল তারা সামনে ছিল, এবং সাধারণ যে জনগণ তাদের সবাইকে দূরে সরিয়ে দেওয়া হলো। আর তারপরে কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক পর্যায়ে আসলো। আর তারপরে কিন্তু জেকে শান্তর টিম মেম্বার যে শাওন,
অন্তর সহ যারা আছে তারা কিন্তু সামনে আসলো, সামনে এসে কিন্তু দর্শকদের সাথে কথা বলতাছিল, দর্শকদের সাথে মত বিনিময় করতেছিল। তো এগুলা কিন্তু তাদের সফলতা, স্ট্যান্ডিংয়ের সফলতা, যে তারা অবশেষে সবাইকে একসাথে করতে পারছে এবং তাদের স্ট্যান্ডিংয়ের যে শোরুম সেটা উদ্বোধন করতে পারছে। এটা স্ট্যান্ডিংয়ের সফলতা। কারণ হইলো মানুষের যে ভিড়, না হইলো 10 থেকে 15,000-এর উপরে মানুষ ছিল। তো এত মানুষের ক্রাউডে, এত মানুষের ভিড়ে যে তাদের ভিতরে ঢুকাইতে পারছে, তো এইটাই হলো তাদের সফলতা। তো যাই হোক, এই আজকের ভিডিওটি বেশি বড় করব না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিওর জন্য। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়েন। আর আমার জন্য দোয়া করেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারে আপনিও কখনো গিয়েছিলেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর অবশেষে কিন্তু বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আমাদের সামনে আসলো। আর সামনে আইসা সে তার মোবাইল দিয়ে, মানে এত মানুষ দেখা সে তার মোবাইল দিয়ে ভিডিও করলো, সেলফি তুললো। মানে সে এই মুগ্ধ হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। মানুষের এত পরিমাণে ভালোবাসা আসলেই নারায়ণগঞ্জে হইতে পারে। দেখেন ভাই, কতরি মানুষ, এদিকে অনেক ভিড় হচ্ছে, অনেক সুন্দর একটা জায়গা, এই যে কত সুন্দর একটা পরিবেশ। আমরা এদিকে যাইলে সীমান্ত টাওয়ার অনেক ভালো হবে। আর সীমান্ত টাওয়ার হচ্ছে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স। তো এটা কিন্তু কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল। তো এখন একে একে সবগুলো শোরুম উদ্বোধন হইতেছে। তো আপনারা কিন্তু এখানে আসবেন, এখানে আইসা আপনারা শপিং করবেন। আর এখন কিন্তু সবাই একে একে চলে যাচ্ছে। তো এটার ভিতরে কে আছে সঠিক বলতে পারি না, কিন্তু পিছনেরটার ভিতরে আছে কেয়া পায়েল। এই যে এটার ভিতরে কেয়া পায়েল। তো তারা, তাদের কাজ শেষ, তারা শোরুম উদ্বোধন করে ফেলছে, যার কারণে তাদের এখন চলে যাওয়ার সময়। আর জেকে শান্ত টিম তারাও মনে হয় চলে যাবে এখন। তো আপনারা আসুন, দেখুন সীমান্ত টাওয়ার, নারায়ণগঞ্জের নতুন সম্ভাবনা, নতুন শপিং কমপ্লেক্স। হয়তোবা ভবিষ্যতে এটি আরও উন্নত হবে। তো সব কিছু মিলাই এক্সপিরিয়েন্স অনেক খারাপ ছিল। তো যাই হোক, অনেকে আসছে, অনেক মানুষ আসছে, নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা পাইয়া তারাও মুগ্ধ হয়েছে। কিন্তু অনেক গ্যাদারিং ছিল, যার কারণে সামনে যেতে পারলাম না বেশি। তো যাই হোক, আপনারা যদি আসেন, এই যে জালকুড়ি দেখতে পাচ্ছেন, ওই সামনে জালকুড়ি বাস স্ট্যান্ড, আর এই যে ওই পিছে সীমান্ত টাওয়ার। ওকে, তো আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থেকে বেল আইকনটা বাজায় দিন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।